ঈদের পরে চারিদিকে এত পোলাও, কোরমা, রোস্ট, গরুর মাংস, সেমাই সব কিছু খাওয়ার পরে আপনাদের দুলাভাই একদম ক্লান্ত হয়ে পড়েছিল। পাতলা ডালের সাথে পাটের শাকের এই রেসিপি দেখে একদম খুশিতে আরও 2 থাল বেশি ভাত খেয়েছে। আসসালামু আলাইকুম। আমার আজকের এই রেসিপিটা ছিল পাট শাক আর ডালের। আমাদের বরিশালে এই খাবারটা একদম অনেক জনপ্রিয়। 1 মাস সিয়াম সাধনার পরে আসলে রোজা থাকার পরে তেমন কিছু খাওয়াই যায় না। তার মধ্যে আবার রোজার সাথে সাথে ঈদ চলে আসে, আর ঈদে সব ধরনের রিচ ফুড, তারপর মিষ্টি জাতীয় খাবার সব কিছু খেয়ে একদম ক্লান্ত হয়ে যাওয়া লাগে। আর সব খাবার খাওয়ার পরে আসলে একটা সাধারণ কিছু খাওয়ার জন্য মনে হয় যে জিহ্বাটা কীরকম করে, ইচ্ছা করে না আর কোনো মাংসের ঘ্রাণ কিংবা পায়েসের ঘ্রাণ, মানে কোনো কিছুই ভালো লাগে না। কারণ ঈদ থেকে 4-5 দিন শুধু যেই বাসায় যাই সেই বাসায় পোলাও, মাংস, ডিমের কোরমা, নয়তো রোস্ট, সেমাই, ফিন্নি, তারপরে হালিম, চটপটি, এগুলা খেতে খেতে একদম মানে বিরক্ত লেগে যায়। বাসায় এসে আপনাদের দুলাভাই বলছিল যে আসলে আজকে একদম সাদামাটা বাঙালিয়ানা কিছু রান্না করো। আমি ফ্রিজ খুলে এই পাট শাক পেয়েছিলাম, এজন্য পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না করেছিলাম। আমাদের বরিশালে এই যে পাট শাক দিয়ে এইভাবে পানি পানি মুসুরি ডাল রান্না করে, খেতে অনেক ভালোই লাগে। আর পাট শাক দিয়ে মুসুরি ডাল রান্না করার সময় পাট শাকটা খুব বেশি সেদ্ধ করতে হয় না। খুব বেশি সেদ্ধ করলে একদম কেমন জানি একদম আঠা আঠা বেশি হয়ে যায়। তো এজন্য পাট শাকটা একটু কম সেদ্ধ করতে হয়, আর বাগারটাও খুব ভালোভাবে দিতে হয়। আমার মা আবার এই পাট শাকটা অন্যভাবেও রান্না করতেন, তিনি বাগার না দিয়েও রান্না করতেন। কিন্তু আমি আজকে পাট শাকের ডালটা বাগার দিয়ে রান্না করেছি। আর পাট শাকের ডালটা বাগার দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর একদম তৃপ্তি ভরে অনেক দিন পরে কয়টা ভাত খেলাম। আসলে যে যাই বলুক, মানে কবজি ডুবিয়ে পাট শাক আর ডাল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। দুপুরবেলা আপনাদের দুলাভাই বলছিল যে আসলে অনেক দিন পরে একটু শান্তি পেলাম। চারিদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে ঈদ গেল। ঈদে তো ইচ্ছা মতো গরুর মাংস, আরও বিভিন্ন খাবার সেই গরমের মধ্যে খাওয়া। আজকে রান্না করেছিলাম পাট শাকের ডাল, তার সাথে সাথে ঢেঁড়স ভাজি। দুইটাই আমার খুব প্রিয় খাবার, এজন্য আমি এবং আপনাদের দুলাভাই দুইজনেই খুব মজা করে খেয়েছিলাম। আসলে সুখটা আপেক্ষিক। সুখে থাকতে গেলে লাখ লাখ টাকার ড্রেসও লাগে না, লাখ লাখ টাকার খাবারও লাগে না। আপনি অল্প একটু আলু ভর্তা, ডাল, একটু ভাজি তৃপ্তি সহকারে খেতে পারলে সেটাই সুখ। আবার খুব অল্প টাকায়ও আপনার পছন্দের একটা ড্রেস কিনতে পারলে সেটাও সুখ। আসলে আপনি কিভাবে নিজেকে মেনটেন করছেন, কিভাবে সুখটা প্রেফার করছেন, এটাই হচ্ছে বড় কথা। সবার সাথে একসাথে ডাল ভাত খেয়েও শান্তি আছে, কিন্তু কোটি কোটি টাকার মধ্যে থেকে, ঝগড়ার মধ্যে থেকেও শান্তি নেই। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন, আর প্লিজ 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 একটা ফলো দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।